হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সকলকে জানাই আসসালামু আলাইকুম। আরবি ক্রিয়েশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা ইউটিউব এসইও করার জন্য অনেকে উঠে পড়ে লাগি, বাট আমাদের হাতে ল্যাপটপ কম্পিউটার নেই, কিন্তু হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু আমরা অলরেডি ইউটিউব শুরু করে দিয়েছি। বাট ইউটিউবের মধ্যে কোনো প্রকার ভিউ আসতেছে না। তার কারণ হচ্ছে আমরা সঠিকভাবে এসইও করতে পারতেছি না। আর এসইও কিভাবে করবেন হাতে থাকা মোবাইল দিয়ে, সেটা কিন্তু আজকের ভিডিওতে সম্পূর্ণ থাকছে। সো ভিডিওটি একটু লম্বা হবে, কোনো প্রকার স্কিপ করবেন না। আজকের ভিডিওটা যদি আপনি দেখেন, সম্পূর্ণ প্রকার এসইও আপনারা খুব সহজে হাতে থাকা মোবাইল দিয়ে করে ফেলতে পারবেন। আর এই এসইও জিনিসটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটার ফলে আপনি আপনার ভিডিওতে ভিউ আনতে পারবেন, আপনার ভিডিওটাকে ইউটিউব রেকমেন্ডেশনে নিয়ে যেতে পারবেন, আপনার ভিডিওটাকে র্যাঙ্ক করাতে পারবেন, আপনার চ্যানেলটিকেও সাথে সাথে র্যাঙ্ক করাতে পারবেন। আর কিভাবে আপনার চ্যানেলের জন্য এসইও করবেন সেটা কিন্তু আমি অনেক অলরেডি ভিডিও দিয়ে রেখেছি। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে দেখে আসতে পারেন। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিডিও আপনি কিভাবে এসইও করবেন। ভিডিওটা যদি আপনি সম্পূর্ণভাবে এসইও করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসা সম্ভব। আর একটা কথা মাথায় রাখবেন, আপনি আজকে এসইও করছেন বলেই যে আপনার 2 দিনের মধ্যে ভিউ আসবে তা কিন্তু নয়। আমি কিন্তু আপনাদেরকে আজকে লাইভ প্রমাণ সহ দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা এসইও করতে পারবেন। লাইভ প্রমাণ সহকারে আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। একটু ধৈর্য ধরবেন, এসইও করার পরে হয়তো 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ, এই ধৈর্য ধরার ফলে কিন্তু আপনার ভিডিওটাতে পরবর্তীতে ইউটিউব রিকমেন্ডেশন অটোমেটিকলি নিয়ে যাবে। সেটা প্রমাণ আপনারা সামনে দেখতে পারবেন। সো আমার চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন। অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। আমি চেষ্টা করবো সেই কমেন্টের উপর নির্ভর করে একটা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। ধরেন আমি ইউটিউব স্টুডিওতে আসলাম, ঠিক আছে? ইউটিউব স্টুডিওতে আসার পরে আপনাদেরকে যদি আমি আমার অ্যানালাইটিক্সে গিয়ে দেখাই, ধরেন আমি অ্যানালাইটিক্সে ক্লিক করলাম। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন যে কিভাবে ভিডিও এসইও করবেন। যদি আপনি ভিডিও এসইও করেন, হয়তো আজকে ভিউ আসবে না, কালকে আসবে না, বাট 1-1.5 সপ্তাহের ভিতরে আপনার ভিডিওটা অটোমেটিকলি ভিউ আসা শুরু হয়ে যাবে, ঠিক আছে? আপনি যদি আমার এখানে লাস্ট 28 দিনের কন্টেন্ট দেখেন লাস্ট 28 দিনে আমার ভিউ দেখেন 8.3K, 2.2K, 1.4K, 441, 174। ওকে, যদি আপনি রিয়েল টাইম দেখেন লাস্ট 48 ঘন্টার, মাত্র 48 ঘন্টার দেখেন 1416। ওকে, 48 ঘন্টা 1416। দেখেন এখানে ভিউ দেখেন 672, 486, 185, 11, 9। মানে ভিউ কিন্তু সবগুলোতে আসতেছে, তাই না? এখন আপনি হাতে থাকা মোবাইল দিয়ে যদি এসইও করেন, তারপরে কিন্তু আপনার ভিডিওতে ভিউ কনফার্ম আসবে। হয়তো আজকে আসতেছে না, কালকে আসতেছে না, 1 সপ্তাহে আসতেছে না, বাট আপনার ভিডিওতে ভিউ কনফার্ম আসবে। এখন যদি আমি আপনাদেরকে এই যে সাবস্ক্রাইবার দেখাই, আমি আপনাদেরকে যদি দেখেন সাবস্ক্রাইবার কিভাবে বাড়তেছে। ওকে, দেন হচ্ছে সব কিছুতে কিন্তু প্লাস আছে, ঠিক আছে? দেন সাবস্ক্রাইবার দেখাইলাম। এখন যদি আপনারা যদি একটু গ্রাফসটা ফলো করেন, এই গ্রাফসটা যদি একটু ফলো করেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন যে আমার এখানে কোনো ডাউন নেই, সবগুলো কিন্তু আপে আছে। ওকে, দেন হচ্ছে আমি যদি ডলারের মধ্যে দেখাই, দেখেন এই ডলারের মধ্যে যদি দেখেন আমার এখানে কিন্তু সবগুলো আপে উঠতেছে, কোনো কিন্তু নিচে নেই, তাই না? এসইও করার ফলে কিন্তু এটা সম্ভব হয়েছে, ঠিক আছে? দেন আমি যদি আপনাদেরকে আরও কিছু দেখাই, যদি আপনাদেরকে দেখেন আমার যে ওয়াচ টাইম অ্যান্ড হাওয়ার্স, এটাকে যদি দেখেন আপনারা গ্রাফসটা, তাহলে দেখবেন কোনো কিন্তু নিচে নাই, সব কিছু কিন্তু উপরের দিকে আছে। যেমন আপনি এখানে যদি ভিউটা দেখেন, ওকে, দেখেন নিচে একটু ডাউন ছিল, তারপর কিন্তু উপরে কিন্তু যাচ্ছে। আমার এটা কিন্তু কোথাও নিচে নেই, ঠিক আছে? এখন আপনি চাইলে ইউটিউব স্টুডিও থেকেই আপনার টাইটেল নিতে পারবেন। যেমন দেখেন আমার এই টাইটেলগুলো কোত্থেকে নেওয়া। আমি যদি আপনাদের কন্টেন্টে গিয়ে একটু দেখাই, কন্টেন্টে যাওয়ার পরে দেখেন আমি ভিডিও ছাড়ছি আপনার, এই যে এই ভিডিওটা দেখেন 3 সপ্তাহ আগে ছাড়ছি। ওকে, 3 সপ্তাহ আগে। এটার দেখেন 1.8টাতে যদি আমি ক্লিক করি, আমি আপনাদেরকে এটার একটু অ্যানালাইটিক্সগুলো দেখাই, ঠিক আছে? তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। দেখেন এটা কিন্তু 1.5K ভিউজ আছে এবং আপে আছে। আপনারা যদি এটা একটু ফলো করেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এটা যদি একটু ফলো করেন, দেখেন এটা কিন্তু আপে আছে। আপে থাকার কারণ হচ্ছে আমার এটা কিন্তু সাজেস্টে গেছে এসইও করার ফলে। এখন সাজেস্টে গেছে সেটা আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে এখানে দেখেন হাউ টু অ্যাপ্লাই ইউটিউব মনিটাইজেশন 2024 বাংলা। ওকে,
ক্রিয়েটিং গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আমি কিন্তু এটা সম্পূর্ণ নিয়েছি কোত্থেকে জানেন? আপনার এসইও করার জন্য আমি ইউটিউব স্টুডিও থেকেই নিছি এই টাইটেলগুলো। এখন এসইও করার জন্য আপনার মেইন প্রবলেম হচ্ছে টাইটেলটা যদি আপনি ঠিকমতো দিতে পারেন, এসইও করার ক্ষেত্রে আপনার কিন্তু 50% কাজ শেষ হয়ে যাবে জাস্ট টাইটেলের মধ্যে। ওকে, বাকি 20% কাজ হচ্ছে আপনার ডেসক্রিপশন বক্সে, আর 30% কাজ হচ্ছে ট্যাগের মধ্যে গিয়ে। এখন সেগুলো আপনাদেরকে আমি টোটালভাবে একটু দেখাচ্ছি, একটু ওয়েট করেন। দেন যদি আপনারা আমার টাইটেলটা তো অবশ্যই দেখে ফেলছেন আশা করি। এখন আমি যদি এটা অ্যানালাইটিক্স দেখাই, একটু দাঁড়ান, দেখেন আমি আপনাদেরকে একটু অ্যানালাইটিক্সটা দেখাচ্ছি। দেখেন এখানে দেখেন 1512 এখন পর্যন্ত ভিউ আসছে। ওকে, সরি, দেখেন এই যে 1512 ভিউ আছে। দেন হচ্ছে এই জিনিসটা একটু ভালো করে ফলো করেন, ইউটিউব রিকমেন্ডেশন। আমার ভিডিওটা ইউটিউব রিকমেন্ডেশনে গেছে, তার মানে হচ্ছে ইউটিউব রিকমেন্ডেশনের মধ্যেই 1.4K ভিউ আসছে। একটু বিষয়টা বুঝতে পারতেছেন? ইউটিউব রিকমেন্ডেশন থেকে 1.4K ভিউ আসছে। এটা তার কারণ হচ্ছে আমি ঠিকমতো এটা এসইও করছি। এসইও করার ফলে কিন্তু রিকমেন্ডেশনে গেছে আমার ভিডিওটা। ওকে, ইউটিউব রিকমেন্ডেশনে 1400 ভিউ পাইছি, বাকি 112 ভিউ পাইছি কোত্থেকে? এইভাবে আপনার ইউটিউব ফিচার্স থেকে, ইউটিউব সার্চ থেকে, মানে ট্যাগ সার্চ করে, দেন হচ্ছে ডিরেক্ট আননোন অ্যান্ড আদার্স। আপনার ডিরেক্ট আননোন এগুলো বাদ দেন, আপনি যদি ইউটিউব রিকমেন্ডেশনটা একটু ফলো করেন, এই ইউটিউব রিকমেন্ডেশনটা যদি একটু ফলো করেন, এই ইউটিউব রিকমেন্ডেশনে যদি আপনি একটা ভিডিও নিতে পারেন, এটা অটোমেটিকলি গ্রো হবে। স্লোলি হোক, বাট গ্রো হবে। আপনি যদি আমার এই গ্রাফসটা একটু ফলো করেন, দেখেন তাহলে দেখছেন প্রথমে ভিউ আসে নাই, দেন হচ্ছে একবারে উপরে উঠে গেছে। ওকে, একবারে কিন্তু উপরে উঠে গেছে। তার কারণ হচ্ছে আমার এইটা ভালো করে এসইও করছি বোধহয়, এরকম করে প্লাস হচ্ছে। ঠিক আছে, এখন যদি আমি আপনাদেরকে আরও কিছু দেখাই, এই যে দেখেন ওয়াচ টাইম হাওয়ার্স, দেখেন একটা ভিডিও থেকে আমি 3 সপ্তাহ আগে ছাড়ছি, মাত্র 43 ঘন্টা ওয়াচ টাইম পাইছি 3 সপ্তাহের মধ্যে। চিন্তা করা যায়, একটা ভিডিও থেকে 43টা ঘন্টা। এখন অন্যান্য ভিডিও তো আছেই, তাই না? গ্রাফসগুলো যদি একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন। এই একটা ভিডিও থেকে আমি 15টা সাবস্ক্রাইবার পাইছি। ওকে, 15টা সাবস্ক্রাইবার পাইছি একটা ভিডিও থেকে। এখনই কিন্তু ভিডিওটা বয়স হয় নাই, মাত্র 3 সপ্তাহ হয়েছে, আমার নতুন চ্যানেল। ওকে, দেন হচ্ছে দেখেন এইটার থেকে আমি $33 ইনকাম, 33 সেন্ট, এখন পর্যন্ত 33 সেন্ট এটা থেকে ইনকাম করছি। আরও তো ইনকাম হবে, তাই না? আরও তো ইনকাম হবে। তাহলে দেখেন আপনারা এটার যদি গ্রাফসগুলো দেখেন, উপর উঠতেছে, কোনো কিন্তু নিচে নামতেছে না, তাই না? তার কারণ হচ্ছে কি, আপনার ইউটিউব রিকমেন্ডেশন। রিচ যদি আপনাদেরকে দেখাই, রিচ দেখেন 3 সপ্তাহ আগে ছাড়ছি, সেই ভিডিওটাতে রিচ হচ্ছে কত? 46.7K। ভাবা যায় এগুলা? সব কিছু কিন্তু এসইওর পাওয়ার, তাই না? সব কিন্তু কি এসইওর পাওয়ার। দেখেন ব্রাউজ ফিচার, তার মানে হচ্ছে আপনি যে ইউটিউব দেখেন, এই যে স্ক্রল ডাউন করে করে একটা পর একটা চেঞ্জ করেন, ওইখানে কিন্তু ব্রাউজ ফিচারের মধ্যে আমার ভিডিওটা শো করছে 94.2%। ওকে, ব্রাউজ ফিচার। আদার ইউটিউব ফিচার্স, মানে যারা অন্যান্য ভিডিও সার্চ করছে সেইখানে যদি আমার ভিডিওটা শো করছে, মানে অন্যান্য ভিডিও সার্চ করার ক্ষেত্রে কিন্তু আমার ভিডিওটা শো করছে। ওকে, তারপর শেয়ার ডাইরেক্ট অ্যান্ডনে মধ্যে আসছে, আদার আসছে, ইউটিউব ট্যাগ দিয়েছি আমি, সে ট্যাগ সার্চ করছে বিধায় ভিডিওগুলো আসছে। ওকে, দেন হচ্ছে এখন তো এগুলো দেখলেন, তাই না? দেখেন আপনি যদি আমার সার্চ অপশনগুলো দেখেন, আমি যে ট্যাগগুলো ব্যবহার করছি, হাউ টু অ্যাপ্লাই ইউটিউব মনিটাইজেশন 2024, ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্লাই 2024, মনিটাইজেশন অ্যাপ্লাই কী করে করতে হয়, ঠিক আছে? এগুলো কিন্তু ওরা সার্চ করে করে আমার ভিডিওটাকে পাইছে। ঠিক আছে, দেন আমি আপনাদেরকে যদি এবার অডিয়েন্স দেখাই, দেখেন রিটার্নিং ভিউজ, আপনি যদি দেখেন রিটার্নিং ভিউজ, তার মানে একজন বারবার আমার ভিডিওটা দেখছে এরকম সংখ্যা আছে 12 জন। দেন আপনি দেখেন আরেকটা জিনিস, ইউনিক ভিউজ, তার মানে হচ্ছে সাবস্ক্রাইব কেউ করে নাই, ইউনিকভাবে আসছে। আমি কোনো যে আপনার বুস্ট বা কিছু করি না, ইউনিকভাবে আসছে। দেখেন ইউনিকভাবে আসছে কত? 1.1K, 1400-র মধ্যে 1100 হচ্ছে কি ইউনিক। ওকে, দেন যদি আরও দেখাই আপনাদেরকে সাবস্ক্রাইবার, এগুলো তো দেখাইছি। যদি দেখেন এখানে বয়স, জেন্ডার, দেন টপ গ্রাফিক্স, সাবটাইটেলস, তারপর হচ্ছে দেখেন আমার সাবস্ক্রাইবার কিন্তু আছে 1300+, 1380 জন। এখন দেখেন সাবস্ক্রাইবার কথা বাদ দিয়ে আমার সবগুলো ভিডিও দেখছে কিন্তু নন সাবস্ক্রাইবার। তার কারণ হচ্ছে আমার ভিডিওটা রিকমেন্ডেশন করছে এসইও করার ক্ষেত্রে। ব্যাস, অনেক আপনাদেরকে শো অফ করছে। এখন চলেন এসইও কীভাবে করবো সেটা আপনাদেরকে দেখাই। ঠিক আছে, এসইও করার জন্য আপনি প্রথমে থাকবেন ইউটিউব স্টুডিওতে। ওকে, ইউটিউব স্টুডিওতে ড্যাশবোর্ডে আসলেন,
ড্যাশবোর্ডে আসার পরে এখন ধরেন এখানে আপনি একটা টাইটেল দিবেন। টাইটেলটা কোত্থেকে বের করবেন জানেন? আপনার ভিডিও যে কোনো একটা ভিডিও ক্যাটাগরি হোক, আপনি একটা টাইটেল দিবেন। টাইটেলটা দেওয়ার জন্য আপনাকে কী করতে হবে? এই যে অ্যানালাইটিক্সে ক্লিক করতে হবে। ওকে, আপনার কিন্তু আদার্স কোনো কিছু প্রয়োজন হচ্ছে না ভালো একটা টাইটেল নেওয়ার জন্য। টাইটেল কিন্তু আপনাকে ইউটিউব স্টুডিও দিয়ে দিচ্ছে, ভালো একটা আইডিয়া দিয়ে দিচ্ছে কী করে আপনি টাইটেলটা সেট করবেন। ধরেন এখানে দেখেন ইন্সপিরেশন লেখা আছে। ওকে, আমি ইন্সপিরেশনে ক্লিক করলাম। ইন্সপিরেশনে ক্লিক করার পরে দেখেন টপ সার্চেস, এখন পর্যন্ত ইউটিউবের মধ্যে টপ সার্চেস কোনগুলো হচ্ছে রেগুলার, যেমন দেখেন নিউ ইউটিউব আইডিয়াস, এটা একটা টপ আছে। দেন হচ্ছে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, এইটা আছে। দেন হচ্ছে মোটিভেশনাল ভিডিওস ফর ইউটিউব চ্যানেল, আইডিয়াস ফর ইউটিউব, এইটা আছে। দেন আপনি এখানে কতগুলো ভিডিও আছে দেখেন, ভিডিও শো আমি আপনাদেরকে দেখাই আগে। টপ সার্চে যদি ক্লিক করি, এই সবগুলো কিওয়ার্ড কিন্তু বর্তমানে টপ সার্চেস। আপনি চাইলে এইসব কিওয়ার্ডের মধ্যে একটি ভিডিও তৈরি করতে পারেন। ওকে, এখন ধরেন আপনি যে কোনো একটা ভিডিও তৈরি করছেন, সেই ভিডিওটার আপনি একটা টাইটেল দিবেন, বেস্ট টাইটেল। এখন টাইটেলটা দেওয়ার জন্য আপনি কি করতে হবে? এই যে ধরেন এই যে এখানে দেখেন সার্চ অপশন লেখা আছে। ওকে, আমরা জাস্ট এই সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পরে আমরা ধরেন আমি লিখলাম কি মেক মানি অনলাইন। ওকে, মেক মানি অনলাইন। আপনি অনলাইন রিলেটেড, এই যে অনলাইন ইনকাম রিলেটেড একটা ভিডিও বানাইছেন, মেক মানি অনলাইন। জাস্ট আমি এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে, হলো? ওকে, মেক মানি অনলাইন আমি লিখলাম, লিখে জাস্ট এটা কি সার্চ করলাম। ওকে, সার্চ করার পরে দেখেন আমাদের কিন্তু কিওয়ার্ড উনি দিয়ে দিচ্ছে, ইউটিউব স্টুডিও কিন্তু কিওয়ার্ড দিয়ে দিচ্ছে, মানে টাইটেল দিয়ে দিচ্ছে, আমরা কোন টাইটেলটা আমাদের ভিডিওতে দিতে পারি। দেন হচ্ছে আমরা কি করবো, দেখেন এখানে যে ছোট অপশনটা আছে সার্চ অন ইউটিউব, জাস্ট এটাতে একটা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদেরকে চারটা কিওয়ার্ড টাইটেল দিয়ে দিচ্ছে। এখানে যেই টাইটেলটা আপনার লো ভলিউম, যে টাইটেলটা লো ভলিউম, সেই টাইটেলটা দেওয়ার চেষ্টা করবেন। আর আপনি যদি এই যে হাই ভলিউমগুলো দেন, তাহলে দেখা গেছে আপনার আগে অনেকে ভিডিওগুলো পাবলিশ করে ফেলছে এই টাইটেল দিয়ে। ঠিক আছে, আপনার ভিডিওটা রিকমেন্ডেশনে যাবে, তবে হয়তো বা 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস লেট হইতে পারে, বাট টপ সার্চে আপনারটা চলে যাবে, র্যাঙ্কে চলে যাবে। সেই জন্য আপনাকে হাই ভলিউম কিওয়ার্ড সেট করলেও একটু লেট হবে ভিউ আসার জন্য, বাট লো ভলিউমটা দিলে দেখা গেছে আপনার এই যে সার্চ হওয়ার চান্স অতিরিক্ত বেশি থাকে। ঠিক আছে, তো যেমন দেখেন এখানে দেখেন হাউ টু আর্ন মানি অনলাইন, এটা হাই ভলিউম, তার মানে এটা অনেকে হিউজ পরিমাণ ইউটিউবার ইউজ করছে। দেন হচ্ছে মিডিয়াম ভলিউম, হাউ টু রিয়েলিস্টিক্যালি মেক মানি অনলাইন। ওকে, এই কিওয়ার্ডটা কিছু সংখ্যক পরিমাণ। আর হাউ টু মেক মানি অনলাইন উইথ স্মার্টফোন, আপনি হাতে থাকা মোবাইল দিয়ে কীভাবে অনলাইনে ইনকাম করবেন, এটা লো ভলিউম। আপনি যদি এইটা দেন, আপনার ভিডিওতে ভিউ আসার চান্স হচ্ছে 100 থেকে 99%। ওকে, সো আমি আজকে যেভাবে দেখাই দিব সেভাবে একবার ভিডিও পাবলিশ করে দেখতে পারেন। বেশ, ধরেন আমি এরকম একটা কিওয়ার্ড দিয়ে এরকম একটা টাইটেল ব্যবহার করে আপনি কিন্তু সহজেই আপনার ভিডিওতে টাইটেল অ্যাড করতে পারেন। ওকে, দেন হচ্ছে এখন আমি আপনাদেরকে এই ভিডিও দেখাই। এই যে ওয়াচেস অন ইউটিউব, এই যে দেখেন এটার মধ্যেও একটা ছোট অপশন আছে, এই ছোট অপশনে ক্লিক করবেন। ওকে, এখানে দেখেন অসংখ্য ভিডিও আছে মেক মানি অনলাইন নিয়ে। ওকে, 4 মাস আগে, 1 বছর আগে, 1 মাস আগে, 2 বছর আগে, 19 ঘন্টা আগে। 19 ঘন্টা আগে দেখেন পেসিভ $75 অন এ ডে অন ফর মেক মানি অনলাইন, মানে এরকম করে ওরা টাইটেল দিচ্ছে। আপনারা কি করতে পারেন, এই টাইটেলগুলো সম্পূর্ণ কপি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আপনারা কপি কিভাবে করবেন সেই রিলেটেড ভিডিও চাইলে অবশ্যই জানাবেন, আমি একটা ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। ওকে, দেন যদি আপনি দেখেন সবগুলো ভিডিও কিন্তু এখানে আপনার কি অনেক ওয়ান ডে আগে 6K ভিউজ দেখছেন, মানে সবগুলো কিন্তু অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ভিডিওর আপনি এই ডিসক্রিপশন, দেন হচ্ছে ট্যাগ, সব কিছু কিন্তু কপি করতে পারেন। আমি কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করি। যেমন ধরেন এই যে একটা ভিডিও দেখেন 3 সপ্তাহ আগে, মাত্র 3 সপ্তাহ আগে ছাড়ছে 1.6 মিলিয়ন ভিউজ, ভাবা যায় এটা। তারপর আরেকটা দেখেন 2 উইকস আগে ছাড়ছে 1.9, ও মাই গড, এত ভিউজ। ধরেন আমি এই ভিডিওটাকে নিলাম, এই ভিডিওটা ক্লিক করার পরে, ওকে, ক্লিক করার পরে আমরা কি করব, এই যে শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পরে কপি লিঙ্ক করব। ওকে, কপি লিঙ্ক করার পরে আমরা এই ভিডিওটা সম্পূর্ণ সব কিছুকে ডাউনলোড করব। এটা করার জন্য আমাকে ব্যবহার করতে হবে কি ওয়াই টুল। আপনারা যদি একটু ভালো করে ফলো করেন, ওয়াই টুল আপনার প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। ওকে, জাস্ট ওয়াই টুলে যদি আমি ক্লিক করি,
ওয়াই টুলে ক্লিক করার পরে আমি যেই ইউটিউবের মধ্যে ওই যে 3 সপ্তাহ আগে 1.6 মিলিয়ন ভিউজ আসছে সেটা কি করব এখানে পেস্ট করব, কপি ওর ভিডিওর লিঙ্কটা পেস্ট করার পরে গোতে ক্লিক করব। দেন দেখেন ওর ভিডিওতে কিন্তু এখানে চলে আসছে। ওকে, আমি চাইলে এখান থেকে দেখেন ও যে ট্যাগগুলো ব্যবহার করছে সেই ট্যাগগুলো এখান থেকে নিতে পারবো। ঠিক আছে, ট্যাগগুলো ব্যবহার করে কিন্তু আমি আমার ভিডিওতে পাবলিশ করতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে যেমন দেখেন এই ট্যাগগুলো আমি এখান থেকে জাস্ট কপিতে ক্লিক করলে কিন্তু কপি অল হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে এই যে এই কপি ডিসক্রিপশন, যে ডিসক্রিপশনগুলো দিছে সেগুলো আমি এখান থেকে কপি করতে পারবো। দেন হচ্ছে কপি টাইটেল, ওকে, দেন হচ্ছে ডাউনলোড থাম্বনেইল, কপি কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো ব্যবহার করছে সেই কিওয়ার্ডগুলো, ভিউ প্রোফাইল, কপি হ্যাশট্যাগ সব কিছু কিন্তু আমি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবো। ঠিক আছে, আপনারা এখান থেকে এগুলো কপি করে করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা সিস্টেম হচ্ছে, ধরেন আমি আমার ইউটিউবে ডিরেক্ট ব্রাউজার ওপেন করি। ব্রাউজার ওপেন করার পরে দেখেন আমার ইউটিউব চ্যানেল চলে আসছে। আমি যদি এখান থেকে কন্টেন্টে ক্লিক করি তখন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো প্রকার ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ঠিক আছে, সম্পূর্ণ আইডিয়া আজকে পেয়ে যাবেন। আজকে থেকে আপনার ভিডিওতে ভিউ আসা শুরু হয়ে যাবে। দেন দেখেন আমি যে ভিডিওটার কথা বলছি, আমি যে এসইও করছি সেটা কীভাবে দেখাবো, যে আমি আগে দেখাই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার এসইও করা আছে। ওকে, যেমন দেখেন আমি যেটা আমি ইউটিউব স্টুডিওতে আলোচনা করছি সেটা দেখাই। এই যে হাউ টু ইউটিউব স্টুডিও মনিটাইজেশন কীভাবে অ্যাপ্লাই করবো সেটা যদি আমি আপনাদেরকে দেখাই। দেখেন এখানে কিন্তু এখন 0 দেখেন আমার এটা এসইও যে করছি এটা কিন্তু ভিদিক। ওকে, ভিদিকের থেকে আমি এসইওটা করি। এখন এই এসইওটা যে করছি সেটা কিওয়ার্ডগুলো কিন্তু আমি সবগুলো ওইভাবে ভিডিও থেকে কপি করে নিছি। ঠিক আছে, কপি করে জাস্ট আমার এখানে বসাই দিছি। ডেসক্রিপশনগুলো যদি ফলো করেন আমি কিন্তু সেমভাবে ওইখান থেকে কপি করে করে এখানে বসাইছি। আর এই যে টাইটেল আছে এই টাইটেল কিন্তু আমি প্রথমে আপনাদেরকে দেখাই দিছি ইউটিউব স্টুডিও থেকে আমার টাইটেলগুলো নেওয়া। ওকে, আর ট্যাগে যদি আমি যাই, দেখেন এই যে ট্যাগে আসি, দেখেন ট্যাগে আসার পরে যদি আপনি দেখেন এই সম্পূর্ণ ট্যাগগুলো কিন্তু আমার ওই যে এরকম ভিডিওতে যেভাবে কপি করছি না, জাস্ট এরকম করে একটা ভিডিও বের করছি। ইউটিউব স্টুডিওকে আমি যে রিলেটেড ভিডিও বানাইছি সেই রিলেটেড ভিডিওর একটা টাইটেল আমি এখানে লিখছি, লেখার পরেও আমাকে অনেকগুলো ভিডিও দিছে। যেখান থেকে দেখছি যার ভিউ বেশি তার ভিডিওর ট্যাগগুলো কপি করে আমি জাস্ট এখানে বসাই দিছি। ওকে, বসাই দেওয়ার পরে কিন্তু আমার এই কাজটা হয়েছে। তো দেখেন এই যে ভিডিও টাইটেলগুলো আমি এখানে দিছি, টাইটেলগুলো কিন্তু খুব ভালো হাই র্যাঙ্কের টাইটেল, সেই জন্য কিন্তু আমার এখানে এসইও র্যাঙ্কটা বাড়ছে। ওকে, আমি যদি আপনাদেরকে দেখাই, ধরেন আমি এই টাইটেলগুলোকে কপি করলাম। ওকে, ট্যাগগুলো সবগুলোকে কপি করলাম। কপি করার পরে আমি যদি এগুলো কেটে দিই, ওকে, এখন কিন্তু আমি কেটে দিছি। কেটে দেওয়ার পরে আপনি যদি আমার এসইও লিস্টটা দেখেন, এই এসইও লিস্টে কিন্তু এখনো 0 আছে, তাই না? আমি যদি এখানে এই যে এসইও যে লিস্টটা আছে এখানে অবশ্যই আপনাকে 45+ করতে হবে। যদি আপনি 45+ করতে পারেন অথবা 43ও যদি করেন, 43, ওকে, স্কোরটা যদি 43-এর মধ্যে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার এসইও 100% কমপ্লিট। চেষ্টা করবেন 45-এর উপরে যাওয়ার। 45-এর উপরে যাওয়ার গেলে আপনার সবগুলো আপনার এই যে কিওয়ার্ডগুলো বা আপনার ভিডিওটা র্যাঙ্ক করার পার্সেন্ট থাকে 99%। ওকে, ইউটিউব রিকমেন্ড করবে 99%। এটাকে চেষ্টা করবেন সেই জন্য এই স্কোরটাকে 45 রাখার জন্য, 50 থেকে 45। ওকে, দেন আমি যদি এখানে একটা কিওয়ার্ড এখন দেখেন আমি জাস্ট এই 3টা কিওয়ার্ড সিলেক্ট করলাম। ওকে, আমাকে যে রিকমেন্ড করছে 3টা কিওয়ার্ড সিলেক্ট করলাম। দেখেন এখন আমার এসইও স্কোর কত? 3.8। ওকে, আমার কিন্তু এখন এসইও স্কোর 3.8, তাই না? এখন আমি আমার যে আগের ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো যদি আমি ব্যবহার করি, একটু দেখেন আমার আগের ট্যাগগুলো আমি ব্যবহার করছি। ওকে, আমার আগের ট্যাগগুলো আমি ব্যবহার করছি। এখন আমার এসইও স্কোর কত একটু দেখবেন। ওকে, একটু ওয়েট করেন, জাস্ট একটু ওয়েট করেন। এইভাবে যদি আপনারা এসইও করেন, ঠিক আছে, অন্যের ভিডিও থেকে ট্যাগগুলো যদি নিয়ে এসে আপনার এখানে বসান, যার ভিডিওতে ভিউ বেশি বা মাত্র ছাড়ছে এরকম ভিডিওতে ভিউ বেশি আসছে, ওই সবগুলো যদি ট্যাগগুলো আপনি কপি করে এখানে বসান, তারপর টাইটেল যদি আপনি ইউটিউব স্টুডিও থেকে নেন, এখন দেখেন আমার এটার এসইও কিন্তু চলে আসছে অলরেডি 43.7। দেখছেন 43.7।
আমার আগের ট্যাগগুলোতে। এখন কেন 43.7 দিছে? আপনার এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা বোঝায়, দেখেন ট্যাগ কাউন্ট মানে আমাকে সর্বনিম্ন 20টা ট্যাগ দিতে হবে। আমি ট্যাগ হয়তো বা 18টা দিছি, সেই জন্য 3 দেখাচ্ছে। আমি আপনাদেরকে গুণে দেখাই। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমি জাস্ট 15টা ট্যাগ দিছি, সেই জন্য আমাকে এখানে দেখাচ্ছে কত? 43.7। আমি যদি আরো 5টা দিতাম তাহলে কিন্তু আমার এটা আরো বেড়ে যেত, 45 হয়ে যেত। দেন হচ্ছে ট্যাগ ভলিউম যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার এখানে যে র্যাঙ্কগুলো আছে এসইও যে কিওয়ার্ডগুলো বসাইছি, আমি যে ট্যাগগুলো বসাইছি এগুলো ভিত্তিকের মধ্যে র্যাঙ্ক করতেছে না, ঠিক আছে? মানে হাই র্যাঙ্ক লো র্যাঙ্কের কারণে কিন্তু আমার এটা এখানে যে আপনার 5 থেকে 3 দিয়েছে। আর দেখেন এই যে এটা যদি আপনাদেরকে ফলো করাই, কিওয়ার্ড ইন ডিসক্রিপশন, এই যে কিওয়ার্ড ইন ডিসক্রিপশন এটার মানে হচ্ছে আপনার যে টাইটেলটা আপনি দিয়েছেন সেই টাইটেলটা সেম টাইটেলটা আপনি ডিসক্রিপশনে রেখেছেন, এই টাইটেলটা আপনার ডিসক্রিপশনে রেখেছেন, সেই কারণে কিন্তু আপনার কি ওইটা 5-এ 5 দিছে। সো আপনি টাইটেল যেটা দিবেন সেটা অবশ্যই ডিসক্রিপশনে আপনার রাখতেই হবে, ঠিক আছে? দেন হচ্ছে আপনি এই যে এটা দেখেন ট্রিপল কিওয়ার্ডস, এটা হচ্ছে আপনার কিওয়ার্ড ইন টাইটেল। দেখছেন কিওয়ার্ড ইন টাইটেল, আপনার যে কিওয়ার্ডটা আপনি টাইটেলে দিয়েছেন, আমি একবার দেখাই আপনাদেরকে একটু। কিওয়ার্ড ইন টাইটেলটা হচ্ছে এই যে টাইটেলটা আপনি কিওয়ার্ডে দিয়েছেন, সেম টাইটেলটা আপনি কোথায় দিয়েছেন? ডেসক্রিপশনে দিয়েছেন। সেম টাইটেলটা আপনি ট্যাগের মধ্যেও ব্যবহার করছেন, এই ট্যাগের মধ্যেও ব্যবহার করছেন। এই 3 জায়গায় সেম টাইটেলটা ব্যবহার করার কারণে আপনাকে কিন্তু ওরা 5-এ 5 দিয়েছে। ওকে, 5-এ 5 দিছে। দেন হচ্ছে ট্রিপল কিওয়ার্ডস, এটা হচ্ছে আপনি ধরেন এই যে কিওয়ার্ডগুলো দিচ্ছেন সেই কিওয়ার্ডগুলো অবশ্যই, যেমন ডেসক্রিপশন বক্সে দেখেন আমি কিছু কিওয়ার্ড দিয়েছি ডেসক্রিপশন বক্সে, আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখেন এখানে কিন্তু কিছু হ্যাশট্যাগ কিওয়ার্ড আছে। দেন হচ্ছে আপনার যদি নিচে নামি, যদি আমি এই যে দেখেন এই যে কিওয়ার্ডগুলো দেখেন, ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্লাই, ইউটিউব অ্যাপ মনিটাইজেশন, এই কিওয়ার্ডগুলো কিন্তু আমি এখানে দিয়েছি। ওকে, কিওয়ার্ডগুলো দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাকে ওরা কি করছে, এখানে 5-এ 5 দিয়ে দিয়েছে। আমার যদি এখানে 20টা ট্যাগ আমি ব্যবহার করতাম তাহলে কিন্তু 5-এ 5 দিত। ট্যাগ ভলিউম যদি আরো হাই হতো তাহলে 5-এ 5 দিত, ঠিক আছে? সেই জন্য আমাকে 43.7 দিয়েছে। যাক, 50 আমি 43 পাইছি, আমি খুশি। কারণ হচ্ছে আমার ভিডিওটা কিন্তু ইউটিউব রিকমেন্ড করেছে, এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি। ওকে, দেখেন এই একটা ভিডিও কিন্তু আমার 43.7 দিয়েছে, ঠিক আছে? আমি কীভাবে এসইও করবেন সেটা আশা করি এখন বুঝতে পারছেন সম্পূর্ণ প্রকার। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আমি তো বলেছিলাম যে আমার সবগুলো ভিডিও কিন্তু এসইও করা, তাই না? এই একটা দেখাইলাম। এখন যদি আমি এটাতে ক্লিক করি, এই ভিডিওটাতে যদি আমি ক্লিক করার পর আপনারা দেখবেন এই যে দেখেন এখানে কিন্তু আমার এসইও করা। কিভাবে বুঝাচ্ছি আপনাদেরকে। বাঙালি ইউটিউব চ্যানেল আইডিয়া 2024, নিউ চ্যানেল আইডিয়া 2024, অনলাইন আর্নিং, এটি সম্পূর্ণ কিন্তু আমি ইউটিউব স্টুডিও থেকে সেম সিস্টেমে নিয়েছি। প্রত্যেকটা ভিডিও কিন্তু সেমভাবে ইউটিউব স্টুডিও থেকে নেওয়া ভিডিও টাইটেলগুলো। ওকে, এটা নিলাম, ঠিক আছে? দেখেন আমি এখন আপনার এই যে আমি ট্যাগটা যে টাইটেলটা যেটা দিছি ডিসক্রিপশনও সেমভাবে দিছি। দেন দেখেন কিওয়ার্ড দিয়েছি ডিসক্রিপশনে। ওকে, দেন আমি যদি ট্যাগে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন ট্যাগ, দেখেন আমি ট্যাগ কয়টা ব্যবহার করছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20। এখানে কিন্তু আমি 20টা ট্যাগ দিয়েছি, ঠিক আছে? 20টা ট্যাগ দিছে। এখন 20টা ট্যাগের মধ্যে যদি আপনি দেখেন সবগুলো ট্যাগ কিন্তু একবারে মানে আমি ওইভাবে ভিডিওর ভিতর থেকে কপি করে এখানে এসে বসাইছি। ওকে, সবগুলো কিন্তু ভালো কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো সার্চ করলে সহজে আপনি পাবেন। আপনি একটু দেখবেন সবগুলো কিন্তু ভালো কিওয়ার্ড। ওকে, দেন আমি যদি এখানে আপনার এখন আমি যদি ওয়াইটিটাকে জাস্ট ডিলিট করি তাহলে আমার একটু র্যাঙ্ক দেখাবে। ওয়াইটিটাকে ডিলিট করলাম। ওয়াইটিকে ডিলিট করার পরে একটু ওয়েট করবেন, এসইওটা আসবে। ওকে, এসইওটা আসলে আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটি লম্বা হচ্ছে, কিন্তু কোনো প্রকার ধৈর্য হারা হবেন না, কারণ আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই আপনার ভিডিওতে এসইও করে ফেলতে পারবেন। আর এসইও করলে আপনাদের ভিডিওতে ভিউ আসা কেউ ঠেকাতে পারবেন না। হয়তো কয়েকদিন পরে আসবে, কিন্তু ভিডিওতে ভিউ কনফার্ম আসবে, ভিডিও গ্রো কনফার্ম হবে। আপনি এসইও এখন করছেন ভিডিওতে সাথে সাথে ভিউ আসবে এমন কিন্তু না, একটু ধৈর্য ধরতে হয়, যেমনটা আমি ধরে আছি। ওকে, দেন এখনও এসইও স্কোরটা আমাকে দেখাচ্ছে না। আমি যদি আরেকবার ওয়াইটি লিখে দিই,
আমি এখানে ওয়াইটি লিখলাম। এখন দেখা যাক স্কোরটা আসছে কিনা। আসলে নেট স্লো হইলে যা হয় আর কি, কথা বুঝছেন, নেট স্লো হইলে এরকমই হয়। নেট স্লোর কারণে আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, আর হাতে থাকা মোবাইলে সেই জন্য একটু প্রবলেম হয় বারবার, কারণ আমি সব কাজ মোবাইল দিয়ে করে থাকি, সেটা আপনারা খুব ভালো করেই জানেন, কারণ আমার কাছে কোনো ল্যাপটপ বা কম্পিউটার নেই। আমি সব সময় মোবাইল দিয়ে কাজ করে থাকি, আপনাদের মোবাইলে কাজ করার জন্য সহযোগিতা করে থাকি। ওকে, এখন স্কোরটা আসে নাই। ওকে, দেন আমি এখান থেকে একটা ইউটিউব টিপস টু গ্রো ইউর চ্যানেল, এটাকে একটা অ্যাড করে দিই। অ্যাড করে দেওয়ার পরে দেখা যাক আসে কিনা। এখনও আসে নাই। এখন যদি আমি এটাকে আবার ডিলিট করে দিই, জি এখন দেখেন চলে আসছে। আমার স্কোর কত দেখেন, 46.2। ওকে, 46.2। আর কিওয়ার্ড দেখেন 20টা দিয়েছি বিদয়। এই যে এখন যদি আপনাদেরকে দেখাই, আগে যেভাবে বলছিলাম 20টা দিছি দেখে আমার কিওয়ার্ড 5-এ 5 দিয়েছে। ট্যাগ ভলিউম এগুলো লো ভলিউম ট্যাগ, সেই জন্য আমাকে 5-এ 2 দিছে। কিওয়ার্ড অ্যান্ড ডিসক্রিপশন আমি টাইটেলটা সেমভাবে কিওয়ার্ড দিয়েছি, ডিসক্রিপশন সেই জন্য 5-এ 5। আর টাইটেল কিওয়ার্ড সব কিছু সেমভাবে সেম টু সেম রাখার কারণে আমাকে 5-এ 5 দিছে। কিওয়ার্ড ইন টাইটেল, ওকে, আমি টাইটেলে যে কিওয়ার্ড দিয়েছি সেম কিওয়ার্ড আমি ট্যাগে দিয়েছি, সেম কিওয়ার্ড আমি ডিসক্রিপশনে দিয়েছি, সেই জন্য আমাকে 5-এ 5 দিছে। টোটাল আমার স্কোর হচ্ছে কত, 46.2। তার মানে এটা আপনার পারফেক্টলি একটা এসইও করা হয়ে গেছে। সেমভাবে এরকমভাবে আপনারা প্রত্যেকটা জিনিস এসইও করতে পারবেন। আর কীভাবে আপনারা কোত্থেকে ট্যাগ কালেক্ট করবেন, টাইটেল কালেক্ট করবেন, কিওয়ার্ড কালেক্ট করবেন, সব কিছু কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তাই না? সো এইভাবে করে আপনারা কি করবেন, আমার কিন্তু সবগুলো ভিডিও ভাই এরকমভাবে এসইও করা। এখন ভিউ আসতেছে না, হয়তো বা কিছুদিন পরে অবশ্যই ভিউ আসবে। যেমন আমার এই ভিডিওটা কিন্তু এভাবে ভিউ আসছে। ওকে, ভিউ আসে না কিছুদিন, তারপরে কিন্তু হঠাৎ করে গ্রো হওয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত ভিউ আসতে আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভিউ আসবে। ওকে বন্ধুরা, তো এইভাবে আপনারা সবগুলো ভিডিও এসইও করে রাখবেন। এসইও করে রাখলে আপনার ভিডিওতে ভিউ কনফার্ম আসবে, আপনার চ্যানেলও গ্রো হবে, আপনার চ্যানেল সার্চ র্যাঙ্কে যাবে, আপনার ভিডিও সার্চ র্যাঙ্কে যাবে, আপনার সবগুলো ভিডিও র্যাঙ্ক করবে এবং সবগুলো ভিডিও ইউটিউব রিকমেন্ডেশনে যাবে। ঠিক আছে, সো সবগুলো ভিডিও কিন্তু আপনারা এসইও করে করে অবশ্যই ছাড়বেন। আর কিভাবে এসইও করবেন সেটা তো আমি আপনাদেরকে বলেই দিলাম। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে আপনারা কিভাবে এসইও করবেন। যে এসইও আজকে আমি আপনাদের দেখাইছি, আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন আপনারা। আমি আরও আশা করি যে এই ভিডিওটা দেখার পর আপনারা সম্পূর্ণভাবে এসইও করতে পারবেন। আর এভাবে যদি আপনারা দেখানোর মতো এসইও করেন, তাহলে আপনার ভিডিওতে ভিউ আসা অথবা র্যাঙ্ক করানো কেউ আটকাতে পারবে না, হয়তো 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ। তারপরে কিন্তু আপনার ভিডিওতে অটোমেটিকলি ভিউ আসা শুরু করে দিবে, এবং কি আপনি যেসব ভিডিওতে ভিউ আসবে সবগুলোই দেখবেন আপনি ইউটিউব রিকমেন্ডেশনের মধ্যে আসতেছে। আর ইউটিউব রিকমেন্ডেশনের ভিডিও যাওয়া তার মানে হচ্ছে অনেক বড় ব্যাপার, যেটার মাধ্যমে আপনার চ্যানেলটা অটোমেটিকলি গ্রো হয়ে যাবে। সো এটা করলে, আপনি এইভাবে এসইও করলে অবশ্যই আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে, চ্যানেলের ভিউ বাড়বে, চ্যানেল রিকমেন্ডেশনে যাবে, আর আপনার স্বপ্ন পূরণ হবে। সো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।